আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আমার, কি মাছ দেখতেছেন? কি চিনতে পারছেন? কি বলবো, বলেন তো কি মাছ? টাকি মাছ। জি, বাংলাদেশের টাকি মাছ। আজকে রান্না হবে টাকি মাছের ঝোল, আলু টমেটো দিয়ে এবং রসুন ও পেঁয়াজ মরিচ দিয়ে। সর্বপ্রথমে এখানে আপনারা একটা সসপ্যান দেখতে পাচ্ছেন। সসপ্যানটা অনেকটা গরম হয়ে গেছে, সসপ্যানে তেল দেওয়া হয়েছে এবং এখানে পেঁয়াজ এবং মরিচ দেওয়া হয়ে গেছে। এখন হলো বাদামি কালার করার সময়। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। প্রিয় বন্ধুরা আমার, আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো প্রিয় বন্ধুরা আমার, এইখানে দেখতেছেন সসপ্যানে মশলা অ্যাড করা হচ্ছে, হলুদ, মরিচ এবং আরও 5 স্পেশালি মশলা। তো প্রিয় বন্ধুরা, আমার মতো কেউ যদি টাকি মাছ এইভাবে রান্না করতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। তো এখানে আলু দেওয়া হয়ে গেছে, এখানে মশলা কষানো হওয়ার পর আলু দেওয়া হয়ে গেছে, এখানে পানি অ্যাড করা হচ্ছে। এখন দেওয়া হচ্ছে টমেটো। যে বন্ধুরা, টমেটো তো সবার প্রিয়, আমাদের খাবারের সময় তো টমেটো থাকতেই হবে, তাই এখানে টমেটো অ্যাড করা হয়ে গেল। তো এখন অ্যাড করা হবে কি বলবো, মাছ। এটা হলো টাকি মাছ। টাকি মাছ যার পছন্দ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেল, এখনো শেষ হয়নি, তবে হওয়ার পথে আছে, মানে অর্ধেক রাস্তায় আছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমার এখানে মাছ, টমেটো, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন হলো কি, চিনতে পারছেন কি এটা বলবো? কি, ধনিয়া পাতা। জি, ধনিয়া পাতা তো তরকারিতে না দিলেই নয়, কারণ তরকারি যত স্বাদই হোক আরও 2 গুণ স্বাদ বাড়ায় দেয় ধনিয়া পাতা। জি বন্ধুরা, আপনারা এইভাবে রান্না যদি করতে চান অবশ্যই সাথে ধনিয়া পাতা দিবেন। আর এখানে প্লেটে ভাত নেওয়া হচ্ছে, এখন খাওয়ার পালা। চলে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।